নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। তো দেখো, আমাদের মেয়েদের সেই সকাল ঘুম থেকে উঠেই তো কাজে লেগে পড়তে হয়। তো সকাল থেকে কি করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো সকালবেলা উঠে বাসি কাজটা সব সারা হয়ে গেছে। তো হাজব্যান্ড তো সকালে রুটি, আমরা সবাই রুটি খাই, ভাত কেউ খায় না। তো আটা মেখে এই যে রুটিগুলো বেলে রুটিগুলো করে রেখে দিলাম। রেখে তারপর চলে যাব স্নানে। হাজব্যান্ড আর ছেলে ঘুমোচ্ছে, ও এখনও ওঠেনি। তো আমি স্নান এসে মানে কাজটাগুলো তো প্রায় হয়ে গেছে, তারপর ভাবছি স্নানটা করে আসি। তো স্নানটা করে চলে এলাম। তো আজকে আরও তার মধ্যে বৃহস্পতিবার, পুজো দিতে হবে, মানে ঘট বসাতে হবে লক্ষ্মীবার। তো স্নান টান সেরে এই যে তারপর ভাবলাম আগে কাপড়গুলো মেলে দিয়ে আসি। তো আজকে বেশি কাপড় ছিল না, অল্পই ছিল। তো সেইগুলোই ছাদে গিয়ে মেলতে গেলাম। তো ছাদের থেকে মেলে এসে তারপর ভাবলাম মুখে একটু ক্রিম দিই, নাহলে সারাদিন আর সময় হবে না। মানে চুল আর ক্রিমটা না দিলে, চুল না একটু আঁচড়ালে সারাদিন আর বাঁধাও হবে না, সময় পাওয়া যাবে না। তো একা একা সব কিছু করতে হয়, জানোই তো, খুব মানে সময় হয় না, মানে মাথাটা আঁচড়ানোর সময় পাবো না। সেজন্য ক্রিম দিয়ে মাথাটাতে আঁচড়ে আবার চলে এলাম ছাদে, কারণ আমাদের তো বেল গাছ আছে। তো আজকে বৃহস্পতিবার, তো বেলপাতা নিতে চলে গেলাম। তো বেলপাতা নিয়ে তারপর আবার দেখো এই যে কাপড়গুলো মেলে দিয়েছি, বেশি কাপড় ধুইনি, কয়েকটা। তো এবার চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে আমার মানে বাসন টাসন ধোয়া বেসিন আছে, তো সেজন্য অসুবিধা হয় না, নাহলে আবার বাসন নিয়ে ওপরে যেতে হতো। তো ঠাকুরের বাসনগুলো মেজে টেজে ঠাকুর ঘর মুছে টুছে, আমার আবার নিচেও অনেক ঠাকুর আছে জানো তো। তো নিচেও ঠাকুর দিতে হয়, সেজন্য আমার অনেক সময় লেগে যায়। সেজন্য আমি সকালবেলা স্নান সেরে আগে পুজোটা দিই, তারপর বাকি কাজ করি, কারণ পুজোটা দেওয়া হয়ে গেলে নিশ্চিন্ত, তারপর সারাদিন টুকটুক করে কাজ করা যায়। তো দেখো পুজো প্রায় আমার হয়ে গেছে। পুজো টুজো করে তারপর চলে গেলাম রান্নাঘরে। তো রান্না বসাতে হবে, প্রায় পুজো টুজো দিতেই প্রায় 11টা সাড়ে 11টা বেজে যায়। তারপর যাই আমি রান্নাঘরে, কারণ সকালে তো রুটি খাবার টাবার হয়ে যায়, তারপর আস্তে ধীরে আমি রান্না করি। তো রান্না আগে সব কিছু কেটে রেডি করে নিয়েছি। রেডি করা থাকলে রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, একটা একটা করে বসালে হয়ে যায়। আর আমাদের খুব একটা বেশি মানে সব অনেক রকম অনেক কিছু লাগে না, 2টো পদ 3টে পদ হলেই হয়ে যায়। মাছ থাকলে তো আর বিশেষ কিছু লাগে না, একটা সবজি বা ভাজা। তারপর দেখো ভাত আর সবজিটা বসিয়ে দিয়েছি এক গাছে। তারপর এদিকে চলে গেলাম বিছনা গোছাতে। হাজব্যান্ডরা উঠেছে, ও তো মানে সকালের টিফিন করে কাজে বেরিয়ে গেছে। তারপর ভাবলাম এই সময় বিছনাটা গুছিয়ে নিই। তো আমি রান্না বসিয়ে দিয়ে এগুলো কাজ করি টুকটুক করে। বিছনা টিছনা গোছানো হয়ে গেল। আমাদের বিছনাটা, এদিকে আবার ছেলের ঘরের বিছনাটা, ছেলে উঠে গেছে। তো সবগুলো বিছানা গুছিয়ে নিলাম। তারপর ভাবলাম যে রান্নাটা সেরে তারপর আমি কিন্তু লাস্ট মানে পরে ঘর মুছি। সকালবেলায় এমনি সব ঝাড়টা দিয়ে সকালবেলা একটু সামনে দুয়ারের সামনেটা একটু মুছে নিই, ঠাকুর ঘরটা মুছে নিই, কিন্তু এই ঘরগুলো পরে মুছে, কারণ অনেকগুলো ঘর তো, সিঁড়ি বারান্দা, অনেক সময় লেগে যায়। সেই জন্যই আমি রান্না করে তারপর ঘর মুছি। তো দেখো এই যে ঘর মুছছি, তো ঘরটার মুছে সেই সময় হাজব্যান্ড এলো। তারপর ঘরটার মুছে হাত পা ধুয়ে তারপরে যে আমি ছেলে আগে খাওয়া হয়ে গেছে। তো আমি আমার হাজব্যান্ড এই যে খেতে বসবো এখন। তো হাজব্যান্ডের ভাতটা বেড়ে নিলাম। তো এই দেখো আমি আমার হাজব্যান্ড খেতে বসে গেছি। তো খেতে খেতে আমাদের 3টা সাড়ে 3টা বেজেই যায়। তো কী করবো, ব্যবসায়ী লোক, আমাদের তো আর চাকরি না, ব্যবসা, আস্তে আস্তে একটু সময় লাগে। মানে ব্যবসায়ী মানে তো বুঝতেই পারছো,